নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মটরশুঁটির কচুরি আর তার সঙ্গে থাকবে মিষ্টি দোকানের মতো স্পেশাল একটা আলুর তরকারি। তো অনেক বন্ধুরা আছে বলেন যে এই কচুরি বেলার সময় পুর ফেটে বেরিয়ে আসে। তো আজকে আমি যে নিয়মে বানাবো ওই নিয়মে করলে ওসব কিছুই হবে না। তো আজকে আমি রেসিপি দুটো কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। উনানে কড়াই বসিয়ে দেবো, কড়াইয়ে দেবো জল, জলে দেবো অল্প একটু নুন। আমি এখানে মটরশুঁটি নিয়েছি। তা বন্ধুরা, বাজারে এর থেকে একটা মোটা মোটা মটরশুঁটি পাওয়া যায়, আর এটা হলো দেশি মটরশুঁটি। তো কড়াইয়ে দিয়ে দেবো, চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর এই যে অরিত্র আছে, অরিত্র যে কী হবে বল বল, খুব তো মটরশুঁটি খাচ্ছিলি, বল কি হবে? হ্যাঁ, মটরশুঁটি হবে। আজকে মটরশুঁটি হবে না, মটরশুঁটির কচুরি হবে। বসো। এদিকে আমি কচুরির জন্য আটা মেখে নেব। আমি আটা দিয়ে কচুরিগুলো করব, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। আটায় দেবো অল্প একটু নুন, অল্প একটু চিনি, সাদা তেল, অল্প একটু খাবার সোডা দেব। ভালো করে মিশিয়ে নেব। ময়ামটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। অরিত্র এতক্ষণ মটরশুঁটি খাচ্ছিল, যে দেখছে মটরশুঁটি না এখন চিনি খাচ্ছে। আমরা বাড়িতে যেরকম নর্মাল রুটি পরোটার জন্য ময়দা মাখি, ঠিক সেইভাবে মেখে নিতে হবে। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চাপাটা খুলে দেব। এই যে মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে, এবার হাতায় করে এইভাবে একটু ঘুঁটে নেব, তাহলে সিলে বাঁটতে অসুবিধা হবে না। বন্ধুরা, এই দেশি মটরশুঁটি খেতে কিন্তু দারুণ লাগে। এবার নামিয়ে দেব। এবার আমি গোটা মশলা ভেজে নেব। তার জন্য নিয়েছি গোলমরিচ, ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, দুটো এলাচ একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। রান্নার জন্য কড়াইয়ে দেবো সর্ষের তেল, তেলে দেবো পেঁয়াজ কুচি, এবার দেবো আদা রসুন বাটা, টমেটো কুচি, এবার দেবো হলুদ গুঁড়ো, এবার দেবো লঙ্কা গুঁড়ো, অল্প একটু চিনি, অল্প একটু জল দেব। এখানে আমি কয়েকটা আলুকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে ভেঙে দিয়ে দেব। আর দোকানে আলুর তরকারি গোটা থাকে না, ঠিক এইভাবে ভাঙাই থাকে। এবার জল দিয়ে দেবো, জল বেশি দেবো না যেহেতু আলু সিদ্ধ করা আছে। এবার দেবো স্বাদ মতো নুন। এদিকে ভাজা মশলাটা গুঁড়ো করে নেব।
এবার সিদ্ধ করা মটরশুঁটিটা বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। এদিকে তরকারিটা হয়ে গেছে। এবার দেবো ধনে পাতা কুচি, গরম মশলা গুঁড়ো আর ভেজে রাখা মশলা গুঁড়ো। সবটা দেবো না। হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার কচুরির জন্য পুরটা রেডি করে নেব। তার জন্য দেবো কড়াইয়ে সর্ষের তেল। তেলে দেবো আদা রসুন বাটা, এবার দেবো বেটে রাখা মটরশুঁটি, অল্প একটু নুন, আমি যে ভাজা মশলাটা কিছুটা রেখেছি সেটা দিয়ে দেব। হয়ে গেছে, নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে কচুরিগুলো বানিয়ে নেব। আটাটা আর একটু মেখে নেব। এবার এই সাইজে লেচি কেটে নেব। এবার এইভাবে সমান করে নেব, মাঝে গর্ত করে নেব। এবার পুর ভরে দেব। মুখটা ভালো করে বন্ধ করে দেব। এইভাবে সমান করে নেব। সবগুলো এইভাবে রেডি করে নেব। বানানো একেবারেই সহজ, সবাই বানাতে পারবে। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে ভেলে নেব। আর বেশি বড় করে বেলবো না, একটু মোটা রাখবো। পুর কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। সবগুলো বেলে নিয়েছে, এবার ভেজে নেব। আগে থাকতে আমি গরম উনানে তেল বসিয়ে দিয়েছিলাম, আর তেল গরম হয়ে গেছে। উনানে রান্না করা এটাই সুবিধা, গরম উনানে তেল গরম হয়ে গেছে। এবার ভেজে নেব। কত সুন্দর ফুলছে।
প্রত্যেকটা কচুরি একইভাবে ফুলছে। এইভাবে ফুলছে আর ভাজতে ভালোই লাগছে। সবগুলো ভেজে নিয়েছি, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এই তরকারি থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে। অরিত্র কটা নেবে? 3-4টে। আগে দুটো খাও, এই গরম গরম কচুরি খেতে যা লাগে না। আর এই যে ভিতরটা পুরো ফাঁপা। আর খেতে যা লাগছে। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। কচুরি তো ভালোই লাগছে, তার সঙ্গে তরকারিটা হেভি লাগছে। এইভাবে বানিয়ে খাবে, বাড়ির সবাইকে খাওয়াবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন স্যার সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।